প্লিজ সবাই আমার পাশে থাকুন, আমি লাইফ রিস্কে আছি। এমনটাই জানিয়েছেন ছাত্রদলের চাঁদাবাজির শিকার আইটি উদ্যোক্তা তন্ময় শিকদার। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আই এম ডেড ইনসাইড। অনেক ভাই মারা গেছেন এই দেশের জন্য, আমি মারা গেলেও সমস্যা নেই, কিন্তু এটার সঠিক বিচার হওয়া চাই। চাঁদাবাজরা কোনো দলের হতে পারে না। ছাত্রদলের চাঁদাবাজি যেন একের পর এক সীমা ছাড়িয়ে যাচ্ছে, এর চরম শিকার হয়েছেন তন্ময় শিকদার। তার কাছ থেকে ছাত্রদলের কয়েকজন সদস্য 2 ধাপে 97,000 টাকা চাঁদা নিয়েছেন। এমনকি তন্ময়ের গায়ে হাত তুলে তার মরা মাকে গালিগালাজ করেছেন ছাত্রদল নেতা লিমন ও তার বাহিনী। এই চাঁদা নেওয়ার পরও আরও 50,000 টাকা চাঁদা দাবি করা হয় তন্ময়ের কাছ থেকে। দেওয়া হয়েছে মৃত্যুর হুমকিও। রূপালী বাংলাদেশের হাতে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তন্ময় জানান, তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে টাকার অফার দেওয়া হচ্ছে, এমনকি পরিবারের উপরও চাপ দেওয়া হচ্ছে। তাকে নিয়ে নতুন করে গল্প বানাচ্ছে। জানিয়ে তন্ময় বলেন, আমি নাকি ছাত্রদল নেতা মিমের কাছে গাড়ি বিক্রি করেছিলাম। আপনারা চাইলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন, থানাতে পাবেন, এমনকি আনসার ক্যাম্পেও ফুটেজ পাওয়া যাবে। থানার ওসিও জানে এই গাড়ি আমি কিনেছিলাম। গতকাল রূপালী বাংলাদেশ থেকে নিউজ করার পরেই কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলা ছাত্রদলকে। আর এরপরেই তন্ময়কে মৃত্যুর হুমকি সহ নানাভাবে হেনস্থা এবং আরও 50,000 টাকা চাঁদা দেওয়ার দাবি করা হয়। এর আগে তন্ময় তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এরাই আমার ক্ষতি করবে, কেননা আমার কারো সাথে কোনো শত্রুতা নেই। তন্ময় জানান, জানুয়ারি মাসের 27 তারিখ রাতে 7-8 জন ছেলে তার গাড়ি আটকায় এবং থানায় নিয়ে যায়। তাদের মধ্যে একজন ছিলেন কাউসার রহমান লিমন, যিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও রয়েছেন লিখন, রিফাত, মিম ও আসিফ। জানা যায়, লিমন 2013 সালে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে মেরে ফেলেন। তখন তার মা ভাইস চেয়ারম্যান থাকায় আইনি প্রক্রিয়া থেকে তিনি পার পেয়ে যান। এছাড়া লিমন ইন্টারনেটের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সরকারি রাস্তা ও পুকুর দখল করে চাঁদা আদায় করেন। মিমও একটা সময় আওয়ামী লীগের নেতা ছিলেন, যে কিনা এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে চলছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।